আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন গ্রিল রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, বাসায় কিভাবে বানিয়ে নিতে হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো ময়লা বা রোগ জীবাণু যেন চিকেনে না থাকে। এবার চিকেনটাকে আমি বুক বরাবর চিড়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে চিড়ে নিচ্ছি। এক পাশ চিড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন অন্য পাশেও এটাকে চিড়ে নিব। বুক বরাবর চিড়তে হবে, 3টে করে চিড়ে দিচ্ছি। আর এই চিড়া অংশটা কিন্তু মুরগির হাড় পর্যন্ত যেতে হবে, তা না হলে ভালো মতো চেরা না হলে মশলাটা ভালো করে ঢুকবে না আর চিকেনটাও খেতে ভালো লাগবে না। এবার এটা রানের অংশটা আমি ভালো করে চিড়ে দিচ্ছি। দুপাশের রানটাই আমি চিড়ে দিব। এক পাশের রান চিড়ে নেওয়া হয়ে গিয়েছে, এই তো এভাবে আমি অন্য পাশটা উল্টে চিড়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি মতো একটা মুরগি নিয়েছি। এটা হচ্ছে লেয়ার মুরগি, আপনার ইচ্ছা করলে ফার্মের মুরগিও নিতে পারেন। এই যে আমার মুরগিটা চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মুরগিটা সুন্দর করে চিড়ে নেওয়া হয়েছে। এটাতে এখন কোনো সমস্যা, রোগ জীবাণু বা কোনো কিছু নেই। এটাকে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। মশলা রেডি করার জন্য একটি বাটিতে আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়েছি। আমার এই টক দইটা এখানে একটু লিকুইড হয়ে গিয়েছে, সেটা কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছে করলে এখানে শক্ত টক দইটাও দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিয়েছি জলপাইয়ের আচার 2 টেবিল চামচ। জলপাইয়ের আচারটাকে তেল মশলা সহ দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, এলাচ গুঁড়া 1/2 চা চামচ, দারচিনি গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিলাম চিনি। লেবুর রস এখানে অর্ধেকটা লেবুর রস আমি ইউজ করেছি, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো হয়ে গেল। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার তো মনেই নেই, আমি তো মরিচের ফাঁকি দিতেই ভুলে গিয়েছিলাম। এখানে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি বেশি খেতে চান ঝাল তাহলে আর 1/2 চামচ অ্যাড করলেই চলবে। অতিরিক্ত ঝাল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি চিকেনের পিসটাকে দিয়ে দিচ্ছি। আস্ত মুরগিটা এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাতে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। মুরগির যে কাটা অংশগুলো, বুকের যে চিরা অংশগুলো আছে, এর ফাঁকা অংশের মধ্যে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটি আঙ্গুলের সাহায্যে যে চিরা অংশগুলো আছে এগুলোতে মশলা ভালো করে ঢুকিয়ে তারপর এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মুরগির পায়ের মধ্যে, বুকের মধ্যে সব জায়গায় ভালো করে মশলা ঢুকতে হবে। চিরা অংশগুলোতে আঙুল ভিতরে দিয়ে এটাকে মশলা ঢুকে নিতে হবে, তা না হলে মুরগির টেস্টটা ভালো আসবে না। মশলা ভিতরে না ঢুকলে খেতেও ভালো লাগবে না, টেস্টটাও নষ্ট হয়ে যাবে, এমনকি সিদ্ধও হবে না ভালো মতো। এই যে দেখুন, চারপাশটা ঘুরিয়ে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা সাইডে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ মশলা রয়েছে, সেজন্য মশলা মাখানো নিয়ে আপনারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করবেন না। এবার মুরগিটাকে আমি ভালো করে একটি সুতা দিয়ে পা দুটোকে বেঁধে নিচ্ছি। একটি সুতা দিয়ে পা দুটোকে ক্রস করে এভাবে বেঁধে দিবেন, তাহলে মুরগিটা রান্না করার সময় আর ছড়ে যাবে না, সুন্দর একটা শেপে থাকবে। এই যে আমার মুরগিটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টাও রাখতে পারবেন। 3 ঘন্টা হয়ে গিয়েছে, ফিরে এলাম 3 ঘন্টা পর। এবার চিকেনটিকে উল্টে পাল্টে নিচ্ছি। এতে যে মশলাগুলো বেশি দলা হয়ে লেগেছিল সেই মশলাগুলোকে আমি এবার সরিয়ে নিচ্ছি, কারণ ফ্রাইং প্যানে এই মশলাটা দিলে তেলে পুড়ে যাবে এবং চিকেনটা একটু ডিস্টার্ব হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবার আমি চিকেনটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানে আমি প্রথমে নিয়ে নিয়েছি তেল, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটাকে দেওয়ার জন্য। এরপর আমি সেই ম্যারিনেট করে রাখা মুরগিটাকে দিয়ে দিয়েছি।
এটাকে ভালো করে সেট করে দিলাম। এবার একটা পাশ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এক পাশ হয়ে গিয়েছে, এবার এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজা হওয়ার জন্য। অত্যন্ত সাবধানে কাজটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এই তো এই পাশটাও ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকেও আমি উল্টে দিচ্ছি। এবার মুরগিটাকে উল্টে এর বুকের অংশটা আমি নিচের দিকে দিয়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন সাবধানে মুরগিটাকে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইডে যেন তাপ লাগে সেভাবে এটাকে রান্না করার জন্য। ঘাবড়ে যাবেন না রান্না করার মাঝে। এটাকে উল্টে পাল্টে না একটু কষ্টসাধ্য ব্যাপার, যদিও ধীরে ধীরে আস্তে আস্তে মনোযোগ দিয়ে এটাকে উল্টে পাল্টে নেবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা অংশেই তেলের আঁচটা লাগানোর জন্য, আগুনের তাপটা লাগানোর জন্য। তা না হলে মুরগিটা সিদ্ধ না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা কিছুটা কালচে হয়ে এসেছে, ভয় নেই, এটা দেখে ভয় পাবেন না। এরকমই হয় গ্রিল করা নেওয়া মুরগি। গ্রিল মানে হচ্ছে সেকে নেওয়া বা ঝলসে নেওয়া। আমরা যে চিকেন ফ্রাই করি বা ভেজে খাই বা রান্না করে সিদ্ধ করে খাই সেটা কিন্তু গ্রিল নয়। গ্রিল মানে হচ্ছে সেকে নেওয়া বা ঝলসে নেওয়া। সেজন্য এটাকে আমরা আগুনে ঝলসে নিচ্ছি আর সেই জন্য এটার কালারটা কালো হচ্ছে। এই যে দেখতে পেলেন ক্যামেরার মাঝখানে আমি এটাকে ঢেকে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে এখন আমি আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি, এটাকে আবার আমি ঢেকে দিব। এখন ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন এই অবস্থা হয়েছে। এবার যে সাইডটা আমার কাছে মনে হচ্ছে ভালো করে ভাজা হয়নি, কিছুটা সব কাঁচা রয়ে গিয়েছে, সিদ্ধ হয়নি, সেই অংশটা আবার আমি উল্টে দিচ্ছি। উল্টে নিচের দিকে দিয়ে এটাকে আবার ঢেকে দিয়েছি। এই যে দেখুন এখন ঢাকনা খুলে এটাতে আমি কিছুটা মশলা ব্রাশ করে নিয়েছি। যে মশলাটা আমার অতিরিক্ত হয়েছিল সেই মশলাটা আমি এটাতে দিয়ে দিয়েছি, কিছুটা মশলা দিয়ে দিয়েছি। এবার এই পাশটাকে ভালো করে উল্টে সেকার জন্য আমি দিয়ে দিব। এই তো উল্টে নিয়েছি, এবার এটাকেও আমি ঢেকে দিচ্ছি। এবার ঢেকে এটাকে রান্না করব খড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন এটা আমার এই অবস্থা হয়েছে। মুরগিটা আমার রান্না হয়ে গিয়েছে। এটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি ডিশে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন আমার মুরগিটা কত সুন্দর হয়েছে। চিকেন গ্রিল অনেক সুন্দর হয়েছে। এটা খেতে যেমনি টেস্টি তেমনি স্বাদে গন্ধে অপূর্ব। এটা রান্না করার সময় সুন্দর একটা স্মেলে আমার বাসাটা ভরে গিয়েছিল। শুনেই মানে গন্ধে শুনে ইচ্ছে হচ্ছিল যে খেয়ে নেই। আমার ছেলে এটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য এটা বাসায় আমার প্রায় বানিয়ে নিতে হয়। আপনারাও আপনাদের বাসায় গেস্ট আসলে আমার রেসিপিটা এভাবে ফলো করে চিকেনটা বানিয়ে নেবেন। আমি এখানে লেয়ার মুরগিটা নিয়েছি, আপনারা ফার্মের মুরগিটা ইউজ করতে পারেন। এভাবে চিকেনটা গ্রিল করে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আর আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন। রান্না করে আপনারা কিন্তু জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু মাংস ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে। আর একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখে কিন্তু খাওয়ার জন্য লোভ লাগছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, মাংসটা টেন্ডার এবং জুসি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।